আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন বলেছেন জার্মান রাজনীতিক। একের পর এক এলাকা দখল করে যাচ্ছেন আজারবাইজান। এখন পর্যন্ত 193 এলাকা দখলমুক্ত করেছে। ইমরান খান সরকার নন, তিনি কেবল আসন দখলকারী পুতুল, মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। এরদোগান ফরাসি পণ্য বর্জন করতে বলায় উল্টো তুরস্কের পণ্য বর্জন করছে সৌদি আরব। বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। তুরস্কের জন্য তৈরি F-35 যুদ্ধ বিমান গ্রিসকে বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান সীমান্ত আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচবেন না, বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সবগুলো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জার্মান গ্রিন পার্টির পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ ও চেম ওজডেমির অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন। শুক্রবার একটি জার্মান সংবাদ মাধ্যমে তিনি এই অভিযোগ করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ওজডেমির বলেন, নিজেদের সস্তা স্বার্থে যারা ইসলামী সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন সেই সব উস্কানিদাতাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত আগুনে ঘি ঢালছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদে মদত দিচ্ছেন। জার্মান গ্রিন পার্টির রাজনীতিক বলেন, জার্মানিতে আমরা ভিন্নভাবে ইসলামিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করি। এই সংগঠনগুলোকে অবশ্যই আমাদের সংবিধান অনুসারে হতে হয়। এছাড়া এগুলোকে অবশ্যই বিদেশি সরকারের সহায়তা মুক্ত হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকে উত্তপ্ত ফ্রান্স। এই প্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান। কয়েকদিন পর এরদোয়ান আরও বলেছেন, ফ্রান্স সহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়। দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময় অতিক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অবমাননা করা হচ্ছে। এটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করারও কোনো প্রয়োজন বোধ করে না। এদিকে একের পর এক এলাকা দখল করে যাচ্ছেন আজারবাইজান। এখন পর্যন্ত 193 এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে 193 এলাকা দখলমুক্ত করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাগর্নো কারাবাখের চতুর্থ সপ্তাহের মতো চলমান যুদ্ধের মধ্যে রোববার তুর্কি মন্ত্রণালয় এই তথ্য জানায়। এক টুইট বার্তায় বলা হয়, আজারবাইজানের বীর সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি ও সক্ষমতা দেখিয়ে একের পর এক এলাকা দখলদারের থেকে মুক্ত করছে। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার 1 মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এসব এলাকা মুক্ত করে, যার মধ্যে জাব্রাল জেলা শহর ও ফুজলি জেলা শহর,
জঙ্গিলান শহর, মিনজিভান, আগভেন্ট এলাকা ছাড়াও হাদ্রুট এলাকা, খোজাভেন্ট জেলার বেশ কয়েকটি গ্রাম ও তাতার জেলার বিভিন্ন স্থান আজারবাইজানের দখলে আসে। কৌশলগত গুরুত্বপূর্ণ অগদের জেলা ও মুরভডেগো আজারি সেনাদের দখলে আসে বলে জানায় আজারবাইজান। এদিকে সর্বশেষ ২৬ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে আর্মেনিয়া। গত ২৭ অক্টোবর চালানো হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান। এদিকে ইমরান খান সরকার নন, তিনি কেবল আসন দখলকারী পুতুল মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আসন দখলকারী পুতুল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। সম্প্রতি মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এই বিষয়ে মরিয়ম নওয়াজ বলেন, করাচিতে যা ঘটেছিল তা প্রমাণ করেছে যে আসলে কে সরকার চালাচ্ছেন। ইমরান খান সরকার নন, তিনি কেবল একটি আসন দখলকারী পুতুল, আর সেই পুতুল ওই ঘটনায় চুপ ছিলেন। এদিকে ক্যাপ্টেন সফদারকে গ্রেফতারের ঘটনায় সেনাবাহিনী প্রধান এবং সিন্ধু সরকার উভয়ই তদন্ত করার কথা বলেছেন। তবে এই তদন্তের বিষয়টি নিয়ে মরিয়ম বলেন, তদন্তের দরকার নেই, কারণ সবকিছুই এরই মধ্যে জানা হয়ে গেছে। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে বর্তমানে দুটি সমান্তরাল সরকার দেশ নিয়ন্ত্রণ করছে। তিনি দাবি করেন দেশে রাষ্ট্রের উপরে রাষ্ট্র পরিস্থিতি বিরাজ করছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত সরকার বিরোধী সমাবেশ হয়। পরে যৌথ বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ব্যানারে থাকা রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পদত্যাগের দাবি জানায়। এদিকে এরদোগান ফরাসি পণ্য বর্জন করতে বলায় উল্টো তুরস্কের পণ্য বর্জন করেছে সৌদি আরব। তুরস্কপন্থী ইসলামী দেশগুলো ফরাসি পণ্য বর্জন করো আন্দোলনকে আগ্রাসী করে তোলায় সৌদি নাগরিকরা উদ্বিগ্ন। তারা মনে করে মুসলিম দেশগুলোর সর্বোচ্চ সংস্থা OIC-তে সৌদি আরবের প্রভাব প্রতিহত করার মতলবে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এসব দেশকে উস্কে দিচ্ছেন। G.news.com জানায়, মজার ব্যাপার হলো তুর্কি মাতব্বরীর স্বপ্ন চূর্ণ করে দেওয়ার জন্য সৌদি সরকার নয়, দেশটির সাধারণ মানুষ ৩ রকম না প্রয়োগ করে তুরস্ককে কোণঠাসা করতে শুরু করেছে। এগুলো হচ্ছে: ১. তুরস্কে কোনো বিনিয়োগ নয়, ২. তুর্কি পণ্য আমদানি নয়, এবং ৩. তুরস্কে পর্যটন নয়। OICর নেতৃত্ব থেকে সৌদি আরবকে হটিয়ে দিয়ে ওই জায়গায় বসতে চায় এরদোগানের তুরস্ক, এই ধরনের গুঞ্জন পুরনো। ফ্রান্স বিরোধী যেসব কথাবার্তা এরদোগান বলেছেন তাদের গুঞ্জনটি অনেকেই বিশ্বাস করেছেন। এই অবস্থায় সৌদি আরবে শুরু করলেন তুর্কি পণ্য বর্জন। সৌদি আরবে দোকানপাট আর সুপারমার্কেটের তাক থেকে তুর্কি পণ্য নামিয়ে সেখানে রাখা হচ্ছে গ্রিক পণ্য। সৌদি মাটিতে তুর্কি কারখানায় তৈরি পণ্য বর্জন করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ডের তুর্কি পণ্য সৌদিতে বিক্রি করবে না কেউ। এই অবস্থা দীর্ঘদিন চললে তুরস্ককে সৌদি আরবের সঙ্গে টক্কর দিতে আসার জন্য বিরাট খেসারত দিতে হবে। এদিকে বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। তুরস্কের জন্য তৈরি F-35 যুদ্ধবিমান গ্রিসকে বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে গ্রিসের কাছে F-35 স্টেলথ যুদ্ধ বিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মূলত তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এসব F-35 যুদ্ধ বিমান। খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়েছে। এ কারণেই তুরস্কের কাছে আর F-35 বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান বিক্রিতে অনিচ্ছুক।
তবে তুরস্কই ওই F-35 যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে। এখন তুরস্ককে না দেয় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সমাধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন S-400 কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এই কারণে তুরস্কের উপর অবরোধ আরোপেরও হুমকি দেয়। জানা যায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় 20টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে 6টি আসবে 2022 সালে। এছাড়া গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও 2025 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এদিকে ইরান সীমান্ত আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। ইরান সীমান্ত আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই অঞ্চলগুলিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাকু। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনে শাফাক জানিয়েছে, জাঙ্গালিয়ান ও জাবরাল জেলার সুলতানলি, খালফলি, খুদাফরিন ও গুমলাক এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই এলাকাগুলোতে আজারি সেনাবাহিনী সামরিক ঘাঁটি স্থাপন করে অবস্থান নিয়েছে। এর আগে 22 অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছিলেন, আকবেন্দ সীমান্ত দখলমুক্ত করার পর আজারবাইজান ও ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা দখলমুক্ত করার পর ইরান ও আজারবাইজানের উভয় সীমান্তের নাগরিকদের অভিনন্দন। এদিকে স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জার্মান ম্যাগাজিন দেয়ার স্পিগেলস এর সাংবাদিক জুজেনে কোলকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার কথা বলেন তিনি। জিও টিভি এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বুশরা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, সে আমার সঙ্গী, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ইমরান সরকারের বুশরার প্রভাব নিয়ে যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে, তখন স্ত্রীর এই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। ইমরান ওই সাক্ষাৎকারে আরও বলেন, বুশরা যথেষ্ট জ্ঞানী, বোকারা স্ত্রীকে যে সব কথা বলে না। আমি সব কিছু নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করি। সরকার পরিচালনা করতে গিয়ে আমি যেসব সমস্যার সম্মুখীন হই তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন জটিল পরিস্থিতি নিয়েও আলোচনা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় তার স্ত্রীর জ্ঞানের প্রশংসা করেন। পিটিআই সরকারের 100 দিন পূর্তিতেও বুশরার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান 2018 সালে তৃতীয়বারের মতো তার আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর বুশরার নামের সঙ্গে খান যুক্ত হয়। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।